যুকুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুকুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গিনী সে আল্লাহর পিয়ারা। পিতায় আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসে এত, আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে, অগনাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুকুতি করে নবীর ঘরে আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল ভুলেছ। তোমার কাছে হাদিসে আছে, আছে বিফল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে। যুকুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমরা সবাই আর একবার মহব্বতে দুরূদ ইব্রাহিমটা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের এই জালসার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরাও, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরাও, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত
সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাত্রি প্রায় 12:30 বাজে পার হতে চলল। এই যে আরামের বিছানাকে ত্যাগ করে মহান রব্বুল আলামিন তার দ্বীনি মজলিসে এতক্ষণ পর্যন্ত যে আমাদেরকে বসে রেখেছেন, আমরা যাই এসে বসে থাকতে পেরেছি, এটা বাপজি আমাদের বাহাদুরি নয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তাদেরকে তার পবিত্র দ্বীনি মজলিসে নিয়ে এসে বসার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা এখানে বসতে পেরেছি, তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তাই এখানে আমাদেরকে নিয়ে এসেছেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ভাই একটু আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবীকুলের শিরোমণি, পয়গম্বর আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, আকা কামলিওয়ালা জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত বাপজি বসে আছেন, আমি প্রায় জায়গাতে আমি কথাটা বলি যে ভাই, আমরা কমসে কম একটা নবীর সুন্নাতকে জিন্দা করি। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকেই ভালোবাসলো। এবং আমার সুন্নাতকে যারা ভালোবাসলো তারা আমার সঙ্গে মহান রব্বুল আলামিনের নবী বলেছেন জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ভাই, আশা করি বুঝতে পেরেছেন। দুজন চারজন করে উঠতে লেগেছেন, একটু আসি শোনা আমার। ওই পেছনকার ভাইদেরকেও বলছি, ভাই যখন বসে আছে, যারা আছি তারা হয়তো আশা করি এরকম নিয়ে বসে আছেন যে একটু শেষ দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কিয়ামতের ময়দানে রসুলের বাপজি যারা, সুন্নাতের উপর বাপজি যারা দুনিয়াতে বেশি আমল করবে, কোরআনের উপর যারা বেশি বাপজি আইনকে মানবে, তারাই কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। আমি যে কথাটা বলেছি নবীর মহব্বতের কথা, আমরা সকলেই জানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা, তারা সারা পৃথিবীর বাপজি মানুষদের মধ্যে থেকে বলা হয়েছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তো এক নম্বরে দামি, তারপরে হচ্ছে বাপজি নবী রসুল গণেরা। আরে নবী রসুল গণের পরে বাপজি সাহাবায়ে কেরামরা দামি। বলুন আলহামদুলিল্লাহ। আরে সাহাবাদের মধ্যে থেকে বাপজি যিনি সবচেয়ে দামি সাহাবা, ওনার নাম কেতাবে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। উনি সব সাহাবার চেয়ে উনি দামি। তো নবীর সাহাবা, এক একটা সাহাবার বাপজি এক এক সময় এক এক রকমের তার মর্যাদা বিশ্ব নবী সাহাবাদের সামনে বাপজি আলোচনা করেছে। আমরা সকলেই জানি যে নবী আমার দুনিয়ার বুকে একজন সাহাবার নাম করেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার পরে যদি মহান রব্বুল আলামিন কাউকে নবী রসুল করে যদি পাঠাতেন, আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস আজাদুর রহমান সাহেব মাদ্দাজিলুল আলী
উনি বিশ্ব নবীর সম্পর্কে বেশ খুব গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা করে গেলে উনি বলছিলেন আমার রসুল ও খাতামান নবীগিন, তিনি শেষ রসুল। তো নবী আমার সাহাবাদের সামনে বলেছিলেন, ওগো সাহাবা, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল যদি করতেন, কিন্তু নবী রসুল আল্লাহ করবেন না, আল্লাহ পাঠাবেন না, আমি শেষ রসুল, যদি পাঠাতেন তাহলে আমার সাহাবা ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বাবজি অনেক সাহাবা, তার মধ্যে থেকে হযরতে ওমারে ফারুকের নামটা করলেন। আর এক জায়গায় বাবজি সাহাবা নাম লিখেছে বিশ্ব নবীর মহব্বতের সাহাবা, যার ব্যাপারে লিখেছে হযরতে জিবরিল আলাইহিস সালাম। দুনিয়ার বুকে বিশ্ব নবীর কাছে বাবজি 10 রকমের কায়দায় আল্লাহ রসুলের কাছে বাবজি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দায়। তার মধ্যে থেকে বাবজি কোন কোন সময় পৃথিবীর মধ্যে একজন সাহাবা ছিলেন, যিনার নাম অনেকে বাবজি শুনেছেন, হযরতে দাহিয়াতুল কলবি। নাম শুনেছেন আপনারা? এই দাহিয়াতুল কলবি উনি একজন বিশ্বনবীর দামি সাহাবা। উনি রসুলের দরবারে সব সময় বসে থাকতেন। এই দাহিয়াতুল কলবি, আল্লাহ রসুল বলেন জিবরিল আলাইহিস সালাম মাঝে মাঝে দাহিয়াতুল কলবি সাহাবার রূপ ধরে আমার কাছে কথা বলতে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আবু বকর, ওমর, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গনেরা, হযরতে আমির হামজা, খাব্বাব, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই যে দামি দামি সাহাবা, জিবরিল আলাইহিস সালাম অন্য কারো সাহাবার চেহারা রূপ ধারণ করতেন না। কার ধরতেন? আমি নাম করলাম দাহিয়াতুল কলবি। ইনারও ব্যাপক মর্যাদা। আল্লাহ রসুল ওনারও শানে বাবজি অনেক মর্যাদার কথা হাদিসে লেখা আছে। ওনার জীবনীতে এসেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি। রসুলের বাবজি কলিজা টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো যে বাবজি সন্তান ছিল, হযরত হাসান আর দ্বিতীয় যে বাবজি সন্তানটার নাম আমরা অনেকে বাবজি হাসান হোসেন তাই বলে না? হাসান হোসেন গেল কারবালাতে, ফিরে এলো না। হাই হোসেনা। অনেকে দেখেন আপনার গানের গজলের সুরে বাবজি এটা বলে যে হোসেন গেল কারবালাতে, অথচ বাবজি শব্দটা হোসেন নয়। হোসেন বললে গুনাহ হবে। বড় ছেলেটার নাম ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছোট ছেলেটার নাম ছিল হযরতে হুসাইন। তাহলে হোসেন আর হুসাইন দুই রকম হচ্ছে না? তাহলে হোসেন যারা বলে তারা ভুল করে। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ ব্যাপারে বাবজি বলা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল খুব ভালোবাসতেন। হুসাইন বলেন, আমি দেখতাম বিশ্ব নবীজির কাছে বাবজি আসার পরে একজন ব্যক্তি দাহিয়াতুল কলবির সাহাবার রূপ ধরে কথা বলতে, নবীর সাথে অনেকক্ষণ ধরে গুনগুন করে কথা বলার পরে কিছুটা দূর চলে যাওয়ার পর তিনি হারিয়ে যেতেন, আর খুঁজে পাওয়া যেত না। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী বাবজি তার ব্যাপারে বলেছেন যে আমার দ্বীনের দাওয়াত এমন একজন বেঈমান বাদশার কাছে নিয়ে গিয়েছিল, যে বাদশাহ আমি যে রসুল সে জানতো না। শুধু তাই নয়, কোন সাহাবাকে বাবজি সে জানতো না। আপনারা যেমন আমার সামনে বসে আছেন, রসুলের সাহাবারা বাবজি রসুলের দরবারে প্রায় 600-র উপরে সাহাবা বসেছিলেন। সবাই নবী চেহারার দিকে চেয়ে আছেন,
ওই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাহিয়াতুল কালবিকে দেখলেন, মাহফিলে বসা ছিল। নবীজি বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের এমন একজন বেঈমান বাদশার কাছে দিনের দাওয়াত নিয়ে যেতে বলবো। আমি একজনকে, দুইজন, তিনজনকে নয়। শোনো, সেই বাদশা বেঈমান, আল্লাহ এবং রসুলকে চিনে না, তোমাদের কোনো সাথী ভাইকে চিনে না। বলো সাহাবারা, সেই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে কে খাড়া হয়ে দাঁড়াবা, কে যাবে বলো? অনেকগুলো বাবজি সাহাবার কেরামের থেকে প্রথমেই বাবজি যিনি হাত উঁচু করেছিলেন, তিনি ছিলেন এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। উনি সোজা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেদা কাবি ওয়া উম্মি, হে নবী, আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক, কুরবান হোক। হে নবী, আপনি অন্য কোনো সাহাবাকে পাঠান না, আমি দাহিয়াতুল কালবি একাই আমি সেই বাদশার কাছে যাব। আল্লাহ রসুল বলেন, সাহাবা, তুমি এমন একজন বাদশার কাছে যাওয়ার জন্য তুমি দাঁড়িয়ে গিয়েছো, জানো তার ব্যাপারে? বলে, হুজুর না, কিন্তু এতটুক জানি রাসূলুল্লাহ বলেছেন সে দাওয়াতটা পৌঁছাতে হবে, আমি পৌঁছাবো। এতে মৃত্যুকে রসুল আমি ভয় পাই না, কারণ আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এতে আপনাকে ভালোবাসতে গিয়ে জীবন যদি কুরবান হয়ে যায় তো জীবন ধন্যবানও করব। আল্লাহ রসুল দাহিয়াতুল কালবির কথা শুনে মুচকে মুচকে হাসছে। উনি বুঝতে পেরেছেন এর ইমানের জোশ বেড়ে গিয়েছে। যারা ইমানদার হয় তাদেরকে বাবজি পৃথিবীর ভয় দেখিয়ে বাবজি তাদেরকে পারবে না, তারা সত্যের কাছ থেকে বাবজি তাদেরকে ফেরাতে পারবে না। আর ইমানদাররা যত বিপদের কথা শুনবে তাদের ইমান তাদের আরো মজবুত হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ইমানদারের লক্ষণ। আমি গতকালকে কালীনগরে বাবজি ছিলাম, যে ফিলিস্তিনের বুকে বাবজি একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছেন যে দেশের বাইরে, যে আপনাদের এলাকা, দেশের বাইরে অনেক শক্তিশালী মুসলিম দেশ আছে, আপনারা তাদের কাছে সাহায্য চাচ্ছেন না কেন? উনি বলেছেন যে আমরা মৃত ব্যক্তির কাছে আমরা সাহায্য চাই না, এটা হচ্ছে শিরক গুনাহ। আমরা সাহায্য চাই আমার আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় এর মধ্যে কোনো ভালাই রেখেছে। ইমানদাররা ভয় পায় না, তারা আল্লাহর উপর বাবজি তারা তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তারা থাকিয়ে যায়। দাহিয়াতুল কালবি বলে, রসুল চিন্তা করবেন না, আমি চলে যাব। আমার বিশ্ব নবী বলেন, ওগো সাহাবা, তার কাছে একটা চিঠি নিয়ে যেতে হবে। বলে, হুজুর আপনি চিঠি লিখে দেন। আমরা সকলেই জানি আমার বিশ্ব নবীকে মক্কা নগরে গোটা আরবের লোকেরা রসুলকে বাবজি উম্মি বলে ডাকত। উম্মি মানে হচ্ছে বাবজি রসুল লেখাপড়া জানতেন না, তাই বলে আমার বিশ্ব নবীকে আনপাড়, জাহেল, মূর্খ এই কথা বলা যাবে? ভাই, নবীর শানে এইরকম শব্দ ব্যবহার করা যাবে না। নবী লেখাপড়া জানতেন না, এটা সত্য, কিন্তু রসুলের মতো বাবজি জ্ঞানীগুণী পৃথিবীতে জন্মায়নি, এখনো জন্মায়নি, আগামী তো বাবজি জন্মাবে না। বলুন আলহামদুলিল্লাহ। এত জ্ঞানীগুণী নবী আমার। আল্লাহ রসুলকে পৃথিবীর কোন মানুষের কাছে বাবজি শিক্ষা গ্রহণ করাননি। হয়তো সেই লোকটা বলে ফেলবে যে আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নবুয়তের দাবি শুরু করেছে। এই জন্য রাসূলুল্লাহর স্বয়ং বাবজি মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তো নবী লেখাপড়া জানতেন না, বিশ্ব নবীর কথাগুলো লিখতেন। নবী দরবারে 10 জন ব্যক্তি রাইসুল মুফাসসিরিন ছিলেন, তারা ওহী লিখতেন। 10 জন ব্যক্তি, তার মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, ওগো সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি চিঠি লিখো, আমি যা বলবো আমার জবানি আর তোমার হচ্ছে লিখনি, তুমি লিখো আর আমি বলছি। বিশ্বনবী বললেন, দাহিয়াতুল কালবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখলেন। চিঠি লেখার পর রসুলের হাতে বাবজি একটা আংটি ছিল, যে আংটিটার ব্যাপারে বাবজি হাদিসের কিতাবে পাওয়া যায় সোনার নয় চাঁদির আংটি ছিল। 4 আনা
চাঁদির বাবজি একটা আংটি রাসূলুল্লাহ ব্যবহার করতেন। এর চাঁদির আংটিতে বাবজি রাসূলুল্লাহ লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন তার নিচে লেখা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেক বাবজি লোকের হাতে চাঁদি বাদ দিয়ে বাবজি দেখা যায় তামার কিছু আংটি ব্যবহার করে। অনেকে বালা দেয় যুবক ছেলেরা। যদি বলা হয় ভাই চাঁদায় তামার আংটি কেন দিয়েছো, বালা দিয়েছো কেন, তো বলে ভাই আমার শরীর খারাপ হলে তামার আংটিতে বোঝা যায়, বালাতে বোঝা যায়। বলে কি করে, বলে শরীর খারাপ হলে এই তামার আংটিগুলো ঝিকঝিক করবে না, একটু কালো টাইপের লাগবে। কিন্তু অনেকে দেখেছি বাবজি তারা আংটি খুলেনি, নমাজ পড়ে তারা বৃদ্ধ হয়ে গেছে, এই এক একটা আঙুলে দুটি পর্যন্ত থাকে দেখা যায়, অনেক নামাজি। কিন্তু এই চাঁদির 4 আনা আংটি বাদ দিয়ে হ্যাঁ সোনার আংটির ব্যাপারে এতে বাবজি মুফতির কাছে জিজ্ঞাসা করবেন। মুসাফির হালাতে দেশ থেকে যখন বাইরে যাবেন তখন পরা যায় যাচ্ছে, বাদ বাকি বাড়িতে নয়। আপনি সোনার আংটি পরে লোককে দেখাবেন, এটা ঠিক নয়, এতে তাকাব্বুর অহংকার চলে আসবে। বাদ বাকি তামার আংটি যদি ব্যবহার করে নামাজ পড়েন আপনার নামাজই কবুল হবে না, অথচ অনেকেই গুরুত্ব দিই না আমরা। তো রাসূল ওই আংটিটা কালিতে ডুবিয়ে দিয়ে বাবজি ওই চিঠির নিচে স্টাম্প মেরে দিলেন। ওরা জানতো, যার কাছে চিঠি পৌঁছাতো জানতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এসেছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, গো দাহিয়াতুল কালবে সাহাবা, আমি চিঠিখানা শিল মেরে তোমার হাতে দিয়ে দিলাম। এই চিঠিটা তুমি ওই বাদশার কাছে তুমি নিয়ে যাবা। দাহিয়াতুল কালবে ডাক দিয়ে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো, আপনি বলেছেন বেঈমান বাদশাহ আল্লাহকে চিনে না, আপনাকেও চিনে নাও। ও নবীজি আমার কোন সাথী ভাইদেরকেও চিনে নাও। আপনি তার নাম তার দেশের নাম কিন্তু বলেন নাই। বুখারী শরীফে বাবা আল্লাহর নবী বলেছেন ওই বাদশার কয়েকটা জায়গায় তার প্রশংসা করেছেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা, যেই বাদশার আমি নাম করলাম ওই বাদশার বাড়ি হচ্ছে রোম দেশের সম্রাট, ওর নাম হিরাক্লিয়া, শুনে নাও। সে অত্যন্ত বুদ্ধিজীবী বাদশাহ। তার দরবারে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলতে যায় ধরা পড়ে যায়, আর ধরা পড়ে গেলে মিথ্যা ব্যক্তির তার দরবারে সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। ওরে সাহাবাহ, দাহিয়াতুল কালবে তুমি হিকমতের সহিত কথা আলোচনা করবা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাহিয়াতুল কালবে হিকমতের সহিত ওই বাদশার কাছে আলোচনা করবা। আমরা অনেকেই জানি না বাবজি হিকমতের সহিত কথা বলা। অনেক সময় দেখেন যুবক ছেলে এখন বর্তমান প্রায় মসজিদে বয়স্ক লোকের চেয়ে বাবজি যুবক ছেলেরা এখন নামাজি বেশি হয়েছে। একটা যুবক ছেলে নামাজ পড়তে গেলে তার আরো 5টা বন্ধুকে নামাজ পড়তে নিয়ে যায়। কিন্তু এরা হয়তো ধারাবাহিকভাবে হয়তো যুবকরা আর 10 বছর অনেকে নামাজ পড়ে না। খুব দেখা গেল 2-4 মাস খুব নামাজ পড়তে গেল, তারপর আবার দেখা যাচ্ছে ওই যুবকদের মধ্যে থেকে 2-1টা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের মুসল্লিরা কি করে, ডাক দিয়ে বলে, এই আব্দুল জব্বার, খুব নামাজ পড়তে যাচ্ছিলে, কই আর দেখতে পাওয়া যাচ্ছে না। তখন ওই ছেলেটা হয়তো বলবে যে আমার শারীরিক অবস্থা ভালো নাই চাচা, আমি যাইতে পারিনি, দেখুন একটা অজুহাত দেখাবে। তখন আমরা কি বলি, অনেক লোক এরকম বলে, হ্যাঁ ও আগেই জানতাম তুমি নামাজ পড়বা নাকি। এই যে কথাটা, এটি হিকমতের কথা নয়। আল্লাহ রসুলের প্রতিটা কথা হিকমতের সহিত ছিল, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীর ব্যবহার
মানুষরা দেখতো, কিন্তু লোকেরা অনেকে রসুলের বিরুদ্ধে অপপ্রচার করেছিল। আমরা জানি অনেক বাবজি ইতিহাসে এরকম পাওয়া যায় যে মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মক্কা নগরে সে নাকি শুরুয়াতান প্রথমে তালোয়ার ভয় দেখে কলেমা প্রচার করেছে। অনেকেই বাবজি এরকম কথা বলে। এই কথাটা মক্কার আবু সেহেল, উদবা, সাইবারা তারা প্রতিটা মানুষের কাছে বাবজি প্রচার করেছিল, যাই বাঁচতে চাইলে পালিয়ে যাও। এতে অনেক মানুষ বাবজি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, কিছু মানুষ আছে দেখেন, কিছু মানুষের কথাতে লেচে বেড়ায়। ওই কথাটা যদি ওকে বলে তো আর চিন্তা ভাবনাই করে না, বিনা চিন্তায় বাবজি ওই কথাটা বিশ্বাস করে নেয়। তো মক্কার বেশিরভাগ বেঈমানরা তারা আবু জেহেলদের কথাকে বিশ্বাস করত। তো বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়লে তলোয়ার দিয়ে জবাই করে ফেলতে থাকে, তার হাতে তলোয়ার আছে। এই কথা যখন বলল মক্কার বহু লোক পালাতে লাগলো। তার মধ্যে থেকে একটা বৃদ্ধা মেয়ে, মক্কার বুড়িমা বলা হয়েছে, ও তাড়াহুড়া করে পালানোর জন্য ওর যা টাকা ছিল কিছু কয়েকদিনকার খাবার পুটলাতে কাপড়ে ভরে বেঁধে পুটলার আকার করেছে। কিন্তু মেয়েটা বৃদ্ধা, সে পুটলাটা বাবজি তুলতে ওর অসুবিধা হচ্ছে। ও কোনো রকমে বাড়ির ভিতর থেকে আপনাদের এই যে রাস্তা দয়ানগর, এই রকম রাস্তা ধারে নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো যুবক ছেলে আসলে তাকে পুটলাটা তুলে দিয়ে ও পালিয়ে যাবে ওর সাথে। আর ওই সময়টি সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল যাচ্ছে। বুড়িমা ডাক দিয়ে বলল, ওগো বাবা, কথা বলার বেশি সময় নাই, তুমি তাড়াতাড়ি করে আমার এই পুটলাটা বাপ আমার অমুক জায়গায় পৌঁছে দাও। আল্লাহ রসুল কোনো কথা বললেন না। বলে বুড়িমা পুটলি বহাতে হবে? বলে হ্যাঁ। রসুল পুটলাটা মাথায় করে নিয়ে বুড়িমাকে বলছে, বুড়িমা তুমি আগে আগে চলো, আমি তোমার পেছন পেছন যাব। বুড়িমা বলে, না বাবা তুমি আগে আগে চলো। আল্লাহ রসুল বলেন, বুড়িমা আপনি যেরকম জোরে যাবেন সেভাবে আমিও হেঁটে হেঁটে আপনার সাথে যাব। বুড়িমা বিশ্ব নবীকে নিয়ে চলতে লাগলেন। আল্লাহর নবীজি বাপ যে দেখলেন বুড়িমা বেশ কিছুটা যাওয়ার পর ডাক দিয়ে বলে, বাবা আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। বুড়িমা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাপ যে ঘুরে ঘুরে তাকায়। ওই যে আবু জেহেল বলেছে মক্কার বড় নেতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দাবি করেছে, শুনে নাও, আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিতে বলেছে। আর সে একটা নতুন ধর্ম প্রচার করছে, তার কথা না শুনলে নাকি তলোয়ার দিয়ে জবাই করে দিবে। বুড়িমা বাপ যে হয়তো ওই লোকটা চলে আসবে আমাকে মেরে দেবে। আল্লাহর নবীজি বলেন, আমি তাকে থেকে দেখছিলাম বুড়িমা চারিদিকে ওকে মেরে মেরে দেখছিলাম। আল্লাহর নবীজি বাপজি দেখলেন বুড়িমা যতক্ষণ আপনার অপেক্ষা করলো ওই গাছের ছায় আল্লাহ রসুল বাপজি দাঁড়ালেন। বুড়িমা বলে, বাবা পোটলাটা মাটিতে রেখে তুমি একটু আরাম করে নাও। আল্লাহর নবী বলেন, বুড়িমা চিন্তা করবা না, আমার অসুবিধা নাই। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন আর বুড়িমা বাপজি বসলেন। কিছুটা বসার পর আবার ডাক দিয়ে বলল, বেটা তাড়াতাড়ি চলো নাইলে ধরে ফেলবো ওই লোকটাও। আল্লাহ রসুল বাপজি তো কোনো কিছু বলেন নাই। বুড়িমার ঠিক তার গন্তব্যস্থলে যখন পৌঁছে গেল, বুড়িমা চিন্তা করলো আমি নিরাপদ হয়ে গেলাম। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, বাবা এই মক্কার যুবক তুমি এই পুটলাটা মাথা থেকে তুমি এই জায়গায় রেখে দাও। আল্লাহর নবীকে বাপজি তার পারস্পরিক বাপজি টাকা দিতে চাইলেন, নবী বলেন নেব নাও। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই যুবকটা ওই বৃদ্ধ মেয়েটা বলেছিল, বৃদ্ধাও ওগো বাবা তুমি টাকা নিবা না? বলে নাও। বলে তোমার নামটা কি? বলো তোমার আব্বার নাম কি? বলাও। আল্লাহর নবী জানতেন মেয়েটা আমার ভয় পালিয়ে যাচ্ছে, মক্কার বেঈমানরা তাদেরকে বুঝিয়েছে খারাপ। আল্লাহর নবী বলেন, বুড়িমা যেই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তুমি পালিয়ে যাচ্ছ দেশ ছেড়েও, সেই আব্দুল্লাহর সন্তান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নবী। বুড়িমা
একেবারে আশ্চর্য। বলে বাবা তুমি সেই নবী? বলে হ্যাঁ। সাথে হাতে বুড়িমা বললো বাবা তুমি যদি সেই নবী হও, তোমার দ্বারা মানুষকে মারা সম্ভব নয়, তুমি এক্ষুনি কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলুল্লাহর বাপজি চরিত্র, হিকমতের সহিত কথা বলতেন। আল্লাহ রসুল বললেন ওগো সাহাবা, দাহিয়াতুল কালবি তুমি ওই রোম দেশের সম্রাটের কাছে গিয়ে হিকমতের সহিত কথা আলোচনা করবা। বলা অসুবিধা না, আমি হিকমতের সহিত কথা বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবির জন্য বাপজি দোয়া করে দিলেন। দাহিয়াতুল কালবি চলতে শুরু করলো। উঠে চেপে দাহিয়াতুল কালবি নাই, ঘোড়ায় চেপে সুজা রোম দেশের সম্রাট তার কাছে বাপজি দাহিয়াতুল কালবি পৌঁছে গেলে আল্লাহর নবী বলেছেন গো সাহাবা, দাহিয়াতুল কালবি দরবারে যাবা। কিন্তু শুনে না, ও দরবারে ওই বাদশাহ এত বুদ্ধিজীবী বাদশাহ, ও দরবারে সারা দিন 5000 তার বেঈমান প্রজা তাকে পাহারা দেয়। আবার রাত্রিবেলায় নতুন করে আবার 5000 আসে। এভাবে রাত দিন 24 ঘন্টা 5000 করে তার প্রজারা তাকে নিয়ে বসে থাকে, তার সাথে পরামর্শ করে। তাই খুব সাবধানে গিয়ে তার সাথে গিয়ে হিকমতের সহিত কথা বলবা। দাহিয়াতুল কালবি চলে যাওয়ার পরে উনি তো বাদশাকে চিনে না, গিয়ে বললেন ওগো বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে রোম দেশের সম্রাট হিরাক্লিয়াস কোন ব্যক্তি? সব লোকেরা বলল ওই দেখো সিংহাসনে বসে আছে, উনি রোম দেশের সম্রাট। দাহিয়াতুল কালবি চলে যাওয়ার পরে রাসূলুল্লাহর বাপজি সেই দেওয়া চিঠিখানা রোম দেশের সম্রাটকে দিয়ে বললেন, বাদশাহ নামদার, আমি মদিনা থেকে এসেছি। বলে কেন? বলে আমি আপনার কাছে কলমার দাওয়াত নিয়ে এসেছি, এতে কলমার দাওয়াত নসিহত সব কিছু লেখা আছে। রোম দেশের সম্রাট চিঠিখানা নিয়ে খুলে দেখলো, তাতে লেখা আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এক আল্লাহকে মানতে বলেছে, নবীকে রসুল বলে মানতে বলেছে। নবীর ওপর ঈমান না আনলে সেই ব্যক্তি মুসলিম হতে পারবে না, আল্লাহর প্রকৃতি বান্দা হতে পারবে না। রোম দেশের সম্রাট ডাক দিয়ে বলল, ভাই আচ্ছা বলো, তুমি যেই নবীর বার্তা কথা নিয়ে এসেছো, আমার দরবারে চিঠি নিয়ে এসেছো, ওই ব্যক্তির একটু চরিত্র ব্যাপারে একটু খুলে বলো তো, তার ব্যবহার আখলাক চরিত্র কেমন একটু আলোচনা করো। দাহিয়াতুল কালবি বললেন, বাদশাহ নামদার, আমি সেই নবীর কথা আলোচনা করব। বলে হ্যাঁ, আমরা সকলেই বাপজি শুনেছি আল্লাহ রসুলকে বাপজি মক্কা নগরে রসুল জন্ম নেওয়ার পরে, যে আমার পূর্বেকার বক্তা বলছিলেন যে নবী দুনিয়াতে মক্কা নগরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসার পরে মক্কার লোকেরা রসুলকে বাপজি থাকতে দেয়নি, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েও তারা ক্ষান্ত হয়নি, তারা শান্তি পায়নি। মক্কার বেঈমানেরা তারা এক নয় দুই নয় প্রায় মোটামুটি মাস 2 হয়েছে রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া। মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা এরা মিটিং ডাকার পর আবু জেহেল বলল, বন্ধুরা শুনে নাও, আমাদের দেশের দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কা থেকে যাওয়ার পর মদিনাতে গিয়ে আবার দ্বীনের দাওয়াত শুরু করেছে, ওখানেও কলেমার দাওয়াত দিচ্ছে। কেউ কি আছো মক্কা নগর থেকে ছদ্মবেশ ধরে, যেন মদিনাতে পৌঁছাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে না পারে যে ইনি মক্কার আবু জেহেলের লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছে, ও যেন জানতে না পারে। বলো কে পারবা বলো। মক্কার কাফেরের মধ্যে থেকে বাপজি একটা কাফের, তার নাম কেতাবে এসেছে উমাইর। আমরা নাম শুনেছি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন নাই? এই উমারে ফারুক ইনি নয়, এই উমাইর উনি আর একজন বেঈমান।
সে তখন রসুলকে মানেনি। উমাইর ডাক দিয়ে বলল, ভাই আবু সেহেল, আমি পারবো। বলে কেন? বলে আমাদের দেশে খেলা হলে যেমন খুশি তেমনি স্বাদ, যেমন আমাদের এলাকায় দেখা যায়, আমি সুন্দর করে অভিনয় করতে পারি। আবু সেহেল বলে, তাহলে তুমি যাবা, মোহাম্মদকে মারতে পারবা? বলে হ্যাঁ পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উমাইর রেডি হয়ে গেল। আবু সেহেলকে বলল, আমাকে একটা বিষাক্ত একটা ছোরা দেন, যেই ছোরাতে বিষ লাগানো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা ছোরা ভরতে না পারলো, এটা একটু হাফ ইঞ্চি যদি ছোরা তার পেটে যদি একটু ভুকে দেওয়া যায়, কেটে যদি দিতে পারে চামড়া, ওই বিষ ভুকে গিয়ে বিষের জর্জরিতে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়, ওই রকম বিষাক্ত আমাকে ছোরা দাও। বেঈমান আবু লাহাবরা বাপজি, রসুলের আপন চাচা আবু লাহাব, সেও আবু সেহেলের কথা শুনে বাপজি সে উতবা সাইবা মিলে বিষাক্ত ছোরা নিয়ে এসে দিল। ছোরাটা হাতে নিল, কোমরে বাপজি ভরে নিল, কয়েকদিনকার খাবার আর পানি সাথে করে নিয়ে উমাইর আর কয়েকটা টাকা সাথে নিয়েছে, সফরে যাচ্ছে মদিনা রসুলকে মারতে। সোজা মক্কা থেকে বাপজি বেশ কয়েকদিন লাগলো তার হেঁটে যেতে, মদিনায় পৌঁছালো। কিন্তু চিন্তা করছে, মদিনায় রসুল কোথায় আছে তা তো আমি জানি না, এ খোঁজ করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আশ্রয় নিয়েছে। মদিনাতে যাওয়ার পরে দেখছে একটা রাস্তায় একটা 4 বছরের কিংবা 4.5 বছরের বাচ্চা ছেলে খেলা করছে, একাই খেলা করছে রাস্তায়। উমাইর ডাক দিয়ে বলল, ওগরে বাবা, তোমার বাড়ি এই গ্রামে? বলে হ্যাঁ, আমার বাড়ি এখানে মক্কায় মদিনাতে। বললো, বাবা, এই মক্কা থেকে একটা মানুষ, তার নাম হচ্ছে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি পালিয়ে এসেছে, এই মদিনাতে এসে কোথায় আশ্রয় নিয়েছে, কোথায় আছে বলতে পারবা? বাচ্চা ছেলেটা রসুলকে এত ভালোবাসতে, সঙ্গে সঙ্গে বলেছিল, চাচাজি, ওগো চাচা, আপনি অত বড় রহমতের নবীকে আপনি লোকটা বলছেন কেন? বলুন আলহামদুলিল্লাহ। ওনাকে লোক বলতে নাই, উনি খুব সম্মানী ব্যক্তি, সারা পৃথিবীর মধ্যে উনি শ্রেষ্ঠ, উনি তো আমাদের রসুল, চিনব না কেন? আপনি সামনে যান, ওই দেখেন চৌরাস্তার মোড় পাবেন, বাম দিকে না গিয়ে ডান দিকে গিয়ে দেখবেন কিছুটা যাওয়ার পর একটা মসজিদ, ওটা মসজিদে নববী। ওখানে আমার বাপ চাচারা সকলেই আছে, আমিও ছিলাম। অনেকক্ষণ ধরে আমার রসুলের কথা শুনেছিলাম, রসুল আমাদেরকে বললেন তোমরা একটু খেলাধুলা করো, তাই বেরিয়ে এসেছে। উমাইর একটু লজ্জা পেয়েছে যে বাচ্চা ছেলে তার কথার ভুল ধরেছে, লোকটা বলেছে, যাই হোক কিছু মনে করলো না, যেহেতু ঠিকানা চাইছে একটু মধুর সুরে বলল। চিন্তা করলে এত সুন্দর যখন খোঁজ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আমি একে কিছু উপহার স্বরূপ দিই। পকেট থেকে 5টা টাকা বের করে বলছেন, বাবা এই টাকাটা নাও, আল্লাহ রসুলের সেই উম্মত বাচ্চা ছেলে নবীর দিবা নাও। ডাক দিয়ে বললেন, চাচাজি মাফ করবেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো উপকার করলে তার বিনিময়ে টাকা নিতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উমার বলছেন, আমি নিজের মনকে আমি সান্ত্বনা দিতে পারছি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে মাত্র 2 মাস হয়েছে, আর এই 2 মাসের মধ্যে একটা বাচ্চা ছেলে পর্যন্ত তাকে জাদু করে ফেলেছে। ওরা তো ভাবছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। মক্কার লোকেরা সবাই কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তা বলতো না, বেশিরভাগ কাফেররা বলতো যে ই জাদুকর, ই অনেক জাদুবিদ্যা জানে। তাই চিন্তা করলে এই বাচ্চাটাকে জাদু করে ফেলেছে। সোজা চিন্তা করছে উমাইর যে আমি গিয়ে যদি ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, আর তার সাথীরা যদি থাকে তাহলে ক্ষম করে ছাড়বে না, আমাকে মারবে। ওর সাথীরা যখন থাকবে না তখন আমি একাই গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে ছোরা মেরে শেষ করে দেব, আমি অনেক টাকা উপহার পাবো আবু জেহেলদের কাছে। উমাইর গুটি গুটি পায়ে গিয়ে মসজিদে নববীর দরজার দিকে না গিয়ে
একবারে বাপজি মসজিদের পেছন দিকে বাপজি দরজার পাঁচিলের দিকে দাঁড়িয়ে। তখনকার পাঁচিল তো বাপজি এখনকার মতো সিমেন্ট দিয়ে ছিল না, খাজুরের পাতার বেড়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। খাজুরের ডাল দিয়ে ঘেরা আছে প্রথম সময়। ও মায়ের খাজুরের বাবা পাতাগুলো ফাঁক করে আল্লাহ রসুলকে দেখছেন। নবী একা আছে না, নবীর সাথী ভাইয়েরা আছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে সামনে বসে রেখে নবী আমার চাতক পাখি না চেয়ে চেয়ে কথা শোনাচ্ছিলেন। আল্লাহ রসুলের সাহাবারা নবীকে এত ভালোবাসতেন বাবা, যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবারা নবীর সামনে বসে থাকতেন বাবা, এদিক ওদিক সাহাবারা পাজাল ফেলতেন নাও। হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবীজি বলেন, আমি ওমরকে দেখেছি আমার উপরে ঈমান আনার পর থেকে নিয়েও কয়েক মাস ওমর যখন আমার দরবারে বসে বসে কথাগুলো শুনত, আল্লাহর নবী বলেন আমি ওমরের দিকে তাকাতাম আর অন্য সাথী ভাইদের দিকে আমি তাকাতাম। আমার বিশ্ব নবীজির বাপজি সাহাবা ওমর আল্লাহর নবীজির দিকে বাপজি ফেল ফেল করে আপনারা চেয়ে নবীর সাহাবার চোখ দিয়ে ঠোপে ঠোপে পানি পড়তো। আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, ওরে আমার ওমর সাহাবা তুমি অমন করে কেন আমার দিকে তাকাও বলাও। ওরে সাহাবা ওমর তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করো বলাও। ওমর সাহাবা হাত ওখানা জোর করে কাঁদতেন আর বলতেন, নবী গাও এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি আমি এই চোখ দিয়ে আপনাকে দেখে আমি তলোয়ার নিয়ে তেড়ে এসেছিলাম আপনাকে জবাই করার জন্য। নবী গাও আপনি এত বড় দামি নবী, আমি ঈমান আনার পর থেকে রাসূল যতক্ষণ আপনার দরবারে থাকি শুধু আমি আপনার চেহারার দিকে চেয়ে থাকি। আল্লাহর নবীজির সাহাবারা সকলেই বাপজি নবীর চেহারার দিকে বাপজি চেয়ে চেয়ে দেখতেন। আমার নবী ও সাহাবাদের বাপজি চেহারার দিকে চেয়ে চেয়ে চেহারাগুলো দেখতেন। নবী আমার বিশ্ব নবীজি বাপজি বক্তব্য রাখছেন আর এইদিকে উমার বাপজি বিষাক্ত আপনার ছোড়াখানা নিয়েও আল্লাহ রসুলকে বাপজি দেখছেন। নবী একা আছে না, তার সাথে ভাইদেরকে নিয়ে আছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য বাপজি দিতে দিতে এভাবে পেছন দিকে বাপজি ওই বেড়ার দিকে খাজুরের পাতার ডাল দিয়ে যে পাচিল করা ছিল ওই দিকে যাহা দিয়ে একটিবার তাকিয়েছেন আল্লাহ রসুলের বাপজি চোখের নজর কেনা ওমরের চেহারাতে পড়ে গিয়েছে। ওমর মনে মনে ভাবছে এ তো হয়তো আমাকে দেখে নেবে, মাথাটা টেনে নিল, পাতাগুলো বাপজি ঢেকে দিল। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার বন্ধু মক্কার ওমর এসেছে আমার সাথে দেখা করতে। মনে হয় ওমর ভুল করেছে, কারণ মক্কা নগর থেকে মদিনায় যেদিন বিশ্ব নবীকে তাড়িয়ে দিয়েছিল বেঈমানেরাও ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা ঘেরাও করেছিল। এই ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের মধ্যে থেকে বাবা যে উমার রসুলকে মারতে গেছে সেও সেদিন বাপটি দাঁড়িয়েছিল তলোয়ার নিয়ে রসুলকে মারার জন্য। আল্লাহ রসুল মনে মনে ভাবলেন হয়তো উমার আমাকে দেখার জন্য মনটা ছটফট করেছে, তাই মক্কা থেকে মদিনাতে এসেছে। নবী কো ধারণা বাপজি করেন নাই, মনে মনে ভেবেছেন আমার সাথী ভাইদেরকে দেখে হয়তো আসতে পারে নাই। আল্লাহর নবীজি ইশারা করে বললেন, গো সাহাবারা তোমরা যাও যা আপনা আপন বাড়ি চলে যাও। সাহাবারা বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীজি পেছন দিকে আবার মুখটা ঘুরে ডাক দিয়ে বলছেন, ওরে বন্ধু ওমর শোনাও, তুমি মসজিদে নববীর পেছনে দাঁড়িয়ে থেকো না, সামনের দিক দিয়ে প্রবেশ করাও। হযরত উমর বাপজি প্রথমকার দরজা দিয়েও পা দিয়েছেন আর পেছন দিকে বাপজি ডান দিকে বাম দিকে তাকাচ্ছেন। দরজার আড়ালে মনে হয় নবীজির সাহাবারা লুকিয়ে আছে আমাকে মারার জন্য। আল্লাহর নবী মিম্বার বসাও ডাক দিয়ে বলেন, ওরে উমর ভাই চিন্তা করো নাও, আমি রসুল বলে মসজিদে একজন সাহাবাও কেউ নাই, সকলে বাড়ি চলে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বাপজি আপনার ওই জায়গায় দাঁড়িয়ে ডাক দিলেন। ওমর কাছাকাছি চলে গিয়েছে নবীকে মারার জন্য। একেবারে এক হাত বাপজি দূরে আছে, কোমরে বাপজি বিষাক্ত ছোরাখানা হাত দিয়ে ধরে বের করতে যাবেন, রসুলকে মারবে। আর ওই সময় বিশ্ব নবী আমার ডাক দিয়ে কাদার বলেন, রে ওমর ভাই তাড়াতাড়ি বলো রে ভাই, তোমার মা কেমন আছে বলো। অরে ওমর ভাই তোমার আব্বা জানি কেমন আছে বলো। আমার 2 মাস হয়ে গেল আমি মক্কা থেকে চলে এসেছি, পাড়ার অমুক চাচা কেমন আছে বলো। ওমর বাপ যে ছোরাটা বার করতে গেল বার করলো নাও, নিজের বাপ মার কথা জিজ্ঞাসা করেছে। ওমরের দিনটা বাপজি পাথর ছিল, সাথে হাতে বাপজি মমের মতো নরম হয়ে গেল। হযরত ওমর বাপজি চোখ দিয়ে পানি গড়ে যায়, মনে মনে চিন্তা করছে না, হারে এত সুন্দর নবী আর পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। কারণ কত কষ্ট দিয়েছে তাকে মক্কা নগরে। এর উচিত ছিল ওর সাথী ভাইদেরকে লিলিয়ে দিয়ে আমাকে মারা, কিন্তু না তা করে নাই, তার সাথী ভাইদেরকে তাড়িয়ে দিয়েছে। তার সাথে আমার আব্বা মার খবর নিচ্ছে, প্রতিবেশীর খবর নিচ্ছে। সাথে ওমর রসুলের হাত দুখানা ধরে বলেছিল, আল্লাহর নবী শুনে না, আমি আপনার কাছে ছোরা নিয়ে এসেছিলাম আপনাকে মারার জন্য। ওগো আল্লাহর নবীজি, আপনি আমাকে মাফ করে দিয়ে আপনার কলেমা পড়ে মুসলমান বানিয়ে আনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি এই ঘটনাটা সেই বাদশাহ রমদেশের সম্রাট হিরাক্লিয়াসের কাছে আলোচনা করেন। এইরকম ভাবে 4খানা ঘটনা, 4টা ঘটনা শোনালেন। বিশ্ব নবীজির কথা শোনার পর বলল, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ভাই তাহলে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মানুষ? বলে হ্যাঁ। বলে আচ্ছা ভাই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে কোন দেশে? রমদেশের সম্রাট জিজ্ঞাসা করেছে। আর রাসূলুল্লাহর সাহাবা দাহিয়াতুল কালবি বললেন, উনি জন্ম নিয়েছে মক্কা নগরে। বলে এই দাহিয়াতুল কালবি, এই তুমি কোথা থেকে এসেছো এখানে? এতে চিঠিতে লেখা আছে তুমি মদিনা থেকে আসছো, তোমার নবীও নাকি মদিনাতে আছে। বলে হ্যাঁ। তো চিন্তা করলো যে মদিনাতে আছে আর মক্কাতে জন্ম নিয়েছে। রমদেশের সম্রাট বলল, তোমাদের নবী মদিনায় কেন? বলো মক্কা নকরা রসুলকে থাকতে দেয় নাই, নবীকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর হুকুমে উনি চলে গিয়েছে। রমদেশের সম্রাট দেখলো এটা একটা সুযোগ, ডাক দিয়ে বললে, আমার প্রজারা এ দাহিয়াতুল কালবিকে ধরে বেঁধে রাখ। তাকে বেঁধে রাখা হলো। তারপরে বলল, ভাই 10টা আমার প্রজা সোজা এক্ষুনি চলে যাও, রমদেশের বাজারে গিয়ে প্রচার করো, দেখো মক্কার কোনো মানুষ এ রমদেশে ব্যবসা করতে এসেছে কিনা। যদি আসে তাহলে সেই লোকগুলোকে তুমি আমার দরবারে ধরে নিয়ে এসো। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, মক্কার লোকেরা কে আছো বলো? রমদেশের সম্রাটের বাপজি কয়েকটা লোক গিয়ে প্রচার করলো। সেখানে কেতাবে লেখা আছে আবু সুফিয়ান মক্কা নগরের একজন কাফেরের বড় নেতা। আবু সুফিয়ান 10টা লোক নিয়ে বাপজি সেখানে ব্যবসা করতে গিয়েছিল। সে ডাক দিয়ে বলেছিল, ভাই আমি একাই নয়, আমার সাথে আরো 10টা, কেউ বলেছে 9টা, আবু সুফিয়ানকে দিয়ে 10টা লোক। বলে আমরা মক্কা থেকে এসেছি রমদেশে ব্যবসা করতে, ব্যাপারটা কি বলো তো? বলে এক্ষুনি চলো, আমাদের দেশের বাদশাহ তোমাদের সাথে কি যেন কথা আলোচনা করবে। আবু সুফিয়ান চলে আসলো তার দলবলকে নিয়ে। যখনই রমদেশের সম্রাট বাদশাহ দরবারে পৌঁছালো, তাকে দেখছে দাহিয়াতুল কালবির হাত পা বাঁধা, তিনি দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান চিনতে পেরেছে। আবু সুফিয়ান চিন্তা করছে, বেটা তুই এত দূর এসেছিস। আবু সুফিয়ানকে দেখে মক্কার নয় রমদেশের সম্রাট বলল, ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে। বলে আর যে সাথীরা আছে ওরা, ওদের বাড়ি? বলে ওদেরও বাড়ি মক্কায়। এরা সব আমরা ব্যবসা করতে এসেছি। বলল ভাই এই লোকটাকে চিনো? বলে চিনি।
বলে লোকটার নাম কি? বলে দাহিয়াতুল কালবি। বলে আবু সুফিয়ান, এই লোকটার নেতাকে চিনো, এর নবীকে? বলে সব চিনি। ওর নেতা কোথায় জন্ম নিয়েছে, কোথায় মানুষ হয়েছে, এগুলো সব আমি বলতে পারবো। হেরাক্লিয়াস সম্রাট চিন্তা করলো খেলা এবারই তো জমবে। বলে আবু সুফিয়ান, তাহলে বলো, এই যে লোকটা কলেমার দাওয়াত নিয়ে এসেছে, তার নবীর প্রশংসা করেছে, তার নবীর চরিত্র ভালোই কথা বলেছে, আচ্ছা তার চরিত্র ব্যাপারে একটু কথাটা খুলে বলো তো দেখি, তোমার কথাগুলো এর কথার সাথে মিলে কিনা। আবু সুফিয়ান চিন্তা করলে আমি এমন কথা বলবো যে কথাটা সত্য হবে, মিথ্যার মনে হবে, কিন্তু কথাটা আমি সত্য বলবো, কিন্তু ওদের কথাটা শুনে মনে হবে যে মিথ্যা। আর মিথ্যা প্রমাণ করতে পারলে এই দাহিয়াতুল কালবিকে জবাই করে দিবে, তার নবীকে আসতে দিবে না। ৫,০০০ লোক বাবজি সেখানে বসে আছে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, ভাই শুনে নাও, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে থাকা অবস্থায় উম্মে হানির বাড়িতে রাত্রিবেলা শুয়েছিল। পুরা বাবজি মেয়েরাজের যে ঘটনা আপনারা শুনেছেন, সেই ঘটনা আলোচনা শুরু করব। মেয়েরাজের ঘটনা যখন বাবজি আলোচনা যখন করতে লাগলো, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, ওখানে বুরাকটা বেঁধে রেখে ৭০ পাক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করেছে। অনেক লম্বা ঘটনা আছে, মেরাজের পুরা ঘটনা শোনালো। শোনানোর পরে ডাক দিয়ে বলছে রম দেশের সম্রাট দাহিয়াতুল কালবিকে, এই বন্ধু, এই যে আবু সুফিয়ান যে কথাটা শোনালো, তোমাদের নবী কি এগুলো সত্য গিয়েছিল? বলে হ্যাঁ। আবু সুফিয়ান যে কথাগুলো বলল, চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই, বুঝতে পারলে? যখন এই কথা বলেছে, আবু সুফিয়ান মুচকি মুচকি হাসছে যে দেখেন, এক রাত্রিতে এতটা রাস্তা যাওয়া কি সম্ভব? এ যারা মিথ্যাবাদী তারা কথাগুলো বিশ্বাস করেছে, আমরা সত্যবাদী মক্কার আমরা মানি নাই। যাহাতে এই কথা বলল, হেরাক্লিয়াসের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। বলে আমার কোতোয়াল, এই জল্লাদ তাড়াতাড়ি এসে এসে এই দাহিয়াতুল কালবিকে জবাই করে দাও। আর আবু সুফিয়ান হাততালি মারছে তার দল নিয়ে, যে উপযুক্ত বিচার হচ্ছে। কারণ আবু সুফিয়ানের দুশমন আমার বিশ্বনবী, তার সাহাবারা, এ মারলে ওরা আনন্দ পায়। যাহাতে বাবজি মারতে যাবার ওই সময় হেরাক্লিয়াসের ৫,০০০ শ্রোতার মধ্যে থেকে তার যে প্রজা থাকতো সবসময় দিনের বেলা রাতের বেলায়, তো ৫,০০০ প্রজার মধ্যে থেকে একটা বৃদ্ধ লোক পেছন দিকে বসা ছিল। ডাক দিয়ে বলছেন, গো বাদশা নামদার, আপনি এই দাহিয়াতুল কালবিকে মারবেন না। রোম দেশের সম্রাট এইভাবে পেছন দিকে বাপজি ঘোরার পর ডাক দিয়ে বলেছিল, ও ভাই তুমি কি করে জানতে পারেন? বলাও, এই তুমি কেন এই লোকটাকে মারতে বারণ করেছো? বলাও। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল, গো রোম দেশের সম্রাট শুনে নাও, আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা বলেছে, বলে হ্যাঁ, এই ঘটনা বায়তুল মুকাদ্দাসে যাওয়া, এটা বারাহাক সত্য ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি আমার প্রজা, আমার দেশে থাকো, কিন্তু নবীকে কি দেখেছো এর আগে? বলে দেখে নাই। বলো ওই ব্যক্তিকে কি তুমি চিনো? বলে না, চিনি নাই। বলে তাহলে কেমন করে জানতে পারলাম মেরাজের ঘটনা সত্য? ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশা নামদার, আমি আপনার দরবারে থাকার এক নাই দুই নাই। ওগো বাদশা নামদার, আমি আপনার দরবারে আসার বেশ কয়েক মাস আপনি শুনে নেন আগে আমাকে নিয়ে এসেছিলেন। আজ থেকে নিয়ে কয়েক মাস আগে আপনার দরবারে আসার পূর্বে আমি ওই বায়তুল মুকাদ্দাসের আমি খাদিম ছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলি খাদিম ছিলাম? বলে হ্যাঁ, আমার বাড়ি বায়তুল মুকাদ্দাসে, এটা আপনি ভালো জানেন? বলে জানি। আমার
সুনাম চারিদিকে ছড়ে গিয়েছিল। তাই আপনি মোটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন আপনার দেশে। আমাকে বলে হ্যাঁ। ওগো বাদশাহ, ওই রজব মাসের 27 তারিখে যাবো সুফিয়ান, কথা আলোচনা করুন নাও। ওগো বাদশাহ নামদার, ওই রাত্রিবেলায় শুধু নাই, বাইতুল মুকাদ্দাসে আমি যতদিন খাদিম ছিলাম আমার কাজ ছিল, সবাই মিলে রাত্রিবেলায় ইবাদত করে যখন বাড়ি চলে যেত, সবারই পেছনে আমি দরজাগুলো বন্ধ করে দিয়েও বাড়ি চলে যেতাম। আবার সব মুসল্লিরা নামাজ পড়তে আসার আগে আমি কি করতাম, ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো খুলে দিতাম। ওগো বাদশাহ নামদার, এক রাত্রিতে, যেই রাত্রি কথাটা আবু সুফিয়ান আলোচনা করলো, ওই রাত্রিতে আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের আমি দরজাগুলো বন্ধ করতে করতে মাঝখার দরজাটা আমি আর বন্ধ করতে পারলাম না, শত চেষ্টা করে লাগাতে পারলাম না। ওই রাত্রিবেলায় মসজিদের আমি আশপাশের আমি যুবক ছেলেদেরকে আমি 10-12টা ডাকলাম। সব যুবক ছেলেরা এসে বলেছিল, হুজুর আপনি কি বলছেন বলুন, আমাদেরকে কেন ডাকলেন? বলেছিলাম বাবা, সব দরজা লেগে গিয়েছে কিন্তু এই দরজাটা লাগে নাই। ওরে আমার বাবা, সবাই মিলে ধাক্কা মেরে দরজাটা আমরা লেগে দিয়ে বাড়ি চলে যাব। ওগো বাদশাহ নামদার, 10-12টা যুবক ছিল, আমিও সঙ্গে কি করলাম, দরজা হাত দিয়ে ধাক্কা মারতে লাগলাম। ওগো বাদশাহ, এত জোরে ধাক্কা মারলাম, মনে হয় দরজা না হয়ে যদি পৃথিবীর যদি কোনো একটা ছোটখাটো পাহাড় যদি হতো মনে হয় নড়ে যেত, কিন্তু দরজা চুল পরিমাণে হিলাতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। ও বাদশাহ নামদার, বেশ কয়েকটা যুবক বলেছিল, হুজুর এই দরজার লাগানো যাবে না, মনে হয় ছাদ নেমে গিয়েছে। ওগো বাদশাহ নামদার, সকালবেলায় আমরা যন্ত্র নিয়ে এসে আমরা ছাদ কেটে আমরা কি করব, মসজিদখানা দরজা ফিটিং করে নিয়ে যাব। রাত্রিবেলায় বাড়ি চলুন, আর লাগানো যাবে না। ওগো আমার বাদশাহ, সবাই মিলে চলে গেলাম বাড়ি। আমার বিবির কাছে গিয়ে ঘটনাটা শোনালাম। আমার বিবি ছিল দিনদার নিয়ে আল্লাহ ছিল। আমার বিবি কথা শোনার পর ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি মহাপুরুষ, যিনি আল্লাহওয়ালা মানুষ, আমার মনে হয় তিনি আজকে হয়তো আমাদের মসজিদে নামাজ পড়তে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাদশাহ নামদার, আমার বিবির কথা আমি অত গুরুত্ব দিলাম না। সকালবেলায় যখন আমি আসলাম, দেখলাম যেইভাবে দরজা খোলা ছিল ওইভাবে দরজাটা খোলা আছে, কিন্তু বাদশাহ দেখলাম ওই দরজার গোড়েতে একটা পাথর পড়েছিল, যে পাথরটা রাত্রিবেলায় ছিল না ওই দরজার গোড়েতে, কিন্তু সকালে দেখলাম পাথর পড়ে আছে। পাথরটা দেখলাম ছিদ্র করা, ফুটো করা। আমি দরজার নিচু দিকে আমি তাকিয়ে দেখলাম, দরজার কাছে মনে হচ্ছিল কোনো একটা জানোয়ার ওই পাথরে বাঁধা ছিল, আর ওই জানোয়ারটা ওখানে ঘোরাফেরা করেছে, তার পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম। কিন্তু গো বাদশাহ, কিসের ছাপ সেটা আমি চিনতে পারিনি। যে মানুষটা বাপজি জীবনে বাঘ দেখেনি, ও বইয়ে ছাপানো বাঘ দেখেনি, তাহলে তার পায়ের পাহাটি বাপজি পায়ের যে খোপা, এগুলো দেখে আপনার কিছুই আপনার বুঝতে পারবে না যে এটা কিসের ছাপ হতে পারে। বোরাক তো বাপজি একমাত্র রাসূলুল্লাহ আর জিবরিল ছাড়া কেউ দেখে না দুনিয়া। তাই উনি আবু সুফিয়ান যে বাপজি কথাটা বলেছিল যে বোরাক ওখানে নিচে বাধা হয়েছিল, বলেন বাদশাহ নামদার আবু সুফিয়ানের কথা শুনে আর সেদিনকে রাত্রির আমি যা দেখেছিলাম তা মিলে যাচ্ছে। আমার ধারণা মেরাজের ঘটনা বারাহাক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আবু সুফিয়ান মিথ্যা প্রমাণ করতে গিয়ে সত্য পরিণত হয়ে গেল। কথাটা রমদেশের সম্রাট তার দল নিয়ে দাহিয়াতুল কলবির কাছে কলমা পড়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ভাই যাই হোক, সকলে জানেন যে মাদ্রাসাটা বাপজি মহিলা মাদ্রাসা। এ মাদ্রাসা বাপজি বিল্ডিং শুরু হয়েছে। আমার বন্ধু রহমাতুল্লাহ মৌলানা সাহেব উনি দেখালেন বহু টাকার প্রয়োজন।
আপনারা দান যথেষ্ট বাবজি দিয়েছেন। আমি অনুরোধ করব, যদি শেষের বেলায় ভাই, যার শেষ ভালো তার সব ভালো আমরা অনেক সময় বলে থাকি, তাই বলবো শেষের বেলায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি থাকে, 200, 100, 500 যদি কেউ থাকেন ভাই, ইনশাল্লাহ হয়তো 2-3 মিনিটের মধ্যে একটু নামটা হয়তো ভাই ঘোষণা করে আখিরি দেওয়া হবে ইনশাল্লাহ। যেহেতু রাত্রি দেখেন প্রায় পাক্কা 1:30 বাজে বাজতে চললো, কেউ হবে না ভাই? 200, 100, 500 যদি কারো কাছে থাকে আমরা লজ্জা করব না। 50 টাকা থাকলেও বাবজি সে একটু শরিক হয়। হয়তো অনেকে দিয়েছেন, আবার অনুরোধ করব ভাই, থাকলে একটু কিছু দানের হাত বাড়িয়ে দিলে, হয়তো 2-4টে যদি সিমেন্টের বস্তা কেনার মতো যদি টাকা শেষের বেলা হয়, ওটাই বাবজি কাজে লেগে যাবে। ওকে মা বোন অনেকে আছেন, আমি মা বোনদেরকে বলবো আপনারাও কমসে কম একটা সিমেন্টের বস্তা, যাক মাশাআল্লাহ। এ দেখেন একজন ভাই, উনি একবার দিয়েছেন, আবার দিলেন 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম, উনিও আপনার কালীনগর থেকে এসে উনি 300 টাকা দিলেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসে মাশাআল্লাহ। জালসারি কমিটি নাকি? যা এ গ্রামের, যাকে গ্রামের ছোট কমিটি, তার মানে বড় কমিটিও আছে ছোট আছে, এরকম থাকা দরকার আছে, না হলে উন্নতি হবে না। পাল্লা পাল্লি দিয়ে বাবজি কাজ করবে কমিটিতে, তবেই কাজ হবে। এই ছোট কমিটি এই গ্রামে, তাদের তরফ থেকে 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তাদের 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে, ওগো মাওলা, তোমার বিশ্ব নবী যেমন হিলফুল ফজুল যে দল সংগঠন করেছিল, আয় আল্লাহ তুমি এই ছোট কমিটির তাদেরও দলটাও তুমি আল্লাহওয়ালা দল হিসাবে তুমি কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই যুবকদেরকে বেঁচে থাকা পর্যন্ত দিনের কাজ করার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর কি হবে না ভাই? দোয়া হবে ইনশাল্লাহ। যেহেতু লোক হয়তো মা বোনের এক সাইডে আছেন, আপনারা সামনে আছে, রাত্রি হয়ে গেছে ভাই, অনেক সময় দেখা যায় ফজর ও নামাজ অনেকে উঠতে পারে না। যেমন আমার একজন বেলামিতে 2,000 টাকার দাতা, বলুন মারহাবা, না রে তকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 2,000 টাকা দিলাও। অগবারি দোয়া করি অগ পাক বানিয়ে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, বলো না রে তকবীর। ভাই একটু আসু ভাই, আর কি হবে না ভাই? অগ মা বোন, বাপজি ভাইদের কাছ থেকে বেশ পেয়েছি, আপনাদের কাছ থেকে একটা মা বোনেরও আমি নাম পাইনি। 2-4টা যদি মা বোন 100, 250 কিংবা 1 বস্তা সিমেন্ট যদি নাম লিখাতেন, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার অনেক কাজে লেগে যেত। তা আসি ভাই, আমরা আর কয়েক মিনিট বসি, ইনশাল্লাহ আখিরি দেওয়া হবে। মা বোন একটু তাড়াতাড়ি নামটা বলে একটু পাঠান, অনেক মা বোন আছে। মাশাআল্লাহ, বলো না রে তকবীর। রব্বান শেখ বাগডাঙ্গা থেকে উনিও বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার রুজি রোজগার বরকত দাও। আরো যে তোমার বেনামিতে বান্দা টাকা দান করেছে 200, 300, 100, আল্লাহ তুমি তাদেরও দানকে কবুল করে নিয়ে তাদের রুজি রোজগার বরকত দাও, তাদের আত্মীয় স্বজন খবর আযাবকে তুমি মাফ করে দাও। ওগো মাওলা, তোমার বিশ্ব নবী বলেছে যত রাত্রি হয় তত তোমার রহমতের দরজা খুলে যায়, আর রাত্রি শেষের দিকে তুমি নাকি মাওলা একেবারে প্রথম আসমান থেকে তুমি দেখতে পাও। তুমি তাকে থেকে দেখো, ওগো বান্দা দেখো, তোমার বান্দারা আরামের বিছানাকে ত্যাগ করে তোমার রসুলের মাদ্রাসায় জালসা হচ্ছে, সে জালসা তারা মহব্বতে শুনছে। মহল্লা এখানে যারা আছে বাপজি ভাই মা বোনেরা, ওগো মহল্লা তুমি তাদের সকলকে ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এখানে আছে আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আর কি হবে না ভাই? মাশাআল্লাহ, দিলবার হোসেন
দিলবার হাসেন বাগডাঙ্গা থেকে, আবার উনিও বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তারও 5,000 টাকার দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে, ওগুলো মা বোনদের কাছ থেকে আলো নাকি রহমতুল্লাহ ভাই? আসি ভাই, বেশ মা বোনদের কাছ থেকে কিছু এসেছে ভাই, হরকতে বরকত হয়, একটু আসি ইনশাল্লাহ, এতে অনেক টাকা হয়ে যাবে। এ দেখেন আর একজন ভাই আমার, উনি নগদ 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তো চিনো, তুমি তো জানো, আল্লাহ তুমি তার 200 টাকা দানকে কবুল করে নিয়ে তারও আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আমরা দোয়া নিয়ে আপন আপন বাড়ি যাব। আর প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা সকলেই ফজর থেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। যারা পড়ি নাই তারা পড়বো, আর যারা পড়ি তারা তো পড়বই। আসি ভাই, কমিটি মাশাআল্লাহ মুফতি রুহুল আমিন সাহেবের ভাই কামাল হাফেজ, উনি বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করে নে মাওলা, তুমি তাকে হাফেজ হিসাবে তো কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, তাদের রুজি রোজগার বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাল্লাহ দোয়া হবে। মা বোনদের কাছ থেকে কত হলো, ওটা গোনা হলো? একটু বলেন তো, বলবে যে নামটা বললো না। ভাই অনেকে দিয়েছে, আর মা বোনদের কাছে হয়তো কয়েকবার চাদর রুমাল হয়তো নিয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে 10 টাকা 5 টাকা 85 ভাবে মিলে 800 টাকা এসেছে, বলুন মারহাবা। আল্লাহ তাদের 800 টাকা দানকে কবুল করে নিও। সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মাশাআল্লাহ, ফটিক ডিলার বেটা নাকি, এই বাগডাঙ্গার ফটিক, উনি বলছেন 50 কেজি রড, বেশ মোটা টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার 50 কেজি লোহা রড আল্লাহ কবুল করে নি। আল্লাহ লোহা রড যেমন শক্ত, তুমি তার ইমানটা তুমি তার চেয়ে বেশি মজবুত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন। আমি অনুরোধ করব বাপজি ভাই, এলাকার প্রতিটা মানুষকে, আপনারা শুধু আজকে দিয়ে শেষ নয়, বেঁচে থাকা পর্যন্ত এ মাদ্রাসার জন্য যেমন সংসারে টাকা খরচ করতে হবে, যেরকম চিন্তা ভাবনা আছে আপনাদের, অনুরূপভাবে এই মাদ্রাসাটাকে একটা সংসারের মতো ধরবেন, যে বছরে আমি এত টাকা কিনে এই মহিলা মাদ্রাসায় দেবো ইনশাআল্লাহ, এই দয়ানগর মাদ্রাসায়। এভাবে আপনি চিন্তা ভাবনা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা মাশাআল্লাহ আরশেদ আলী বাগডাঙ্গা থেকে, উনি বলছেন শেষের বেলায় 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে কবুল করে নিয়ে তারও আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বেনামিতে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন। ওগো মাওলা, বেটা ছেলে কি মেয়ে ছেলে তা তুমি ভালোই জানো, বেটা ছেলে দান করলো তার দান কবুল করো। আমার মা বোনের কাছ থেকে দান যদি 1000 টাকা বেনামিতে আসে তাও তুমি কবুল করো। আয় আল্লাহ,
তুমি তারও দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, যেহেতু দোয়া হবে, আমরা সকলে একবার শেষের বেলা তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই, ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা সকলে হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় আল্লাহ 1:45 বাজতে চলল। আগে রব্বুল আলামিন তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার পবিত্র শাহী দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের হাতগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আজকে পবিত্র মহিলা মাদ্রাসা যে জালসা হচ্ছে মওলাই কারীম, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত তুমি দয়ানগরের মহিলা মাদ্রাসা তুমি কবুল করে নাও।